সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে পুলিশের ব্যারিকেড ভেঙে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। আর কোটা বিরোধী আন্দোলনে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে পুলিশের বাধার মুখে পড়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এদিকে সরকারি চাকরিতে কোটা বাতিল করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের মূল অংশ প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে সরকার চাইলে কোটা বাড়াতে বা কমাতে পারবে। এসব নিয়ে কথা বলতে শাহবাগ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নূরে আলম, চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যোগ দেবেন সহকর্মী আহসান লিটন। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। প্রথমে যেতে চাই নূরে আলমের কাছে। নূরে আলম, আশা করছি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আমি বলছিলাম আন্দোলন আজ বিকাল থেকে সারা দেশেই চলছে। এবার এরই মধ্যে আদালত থেকে একটি রায় এসেছে, যে আদালতের মাধ্যমে বলা হয়েছিল 2018 সালের কোটা বাতিলের যে পরিপত্র, সেই বাতিলের যে রায়, সেটি একটা পূর্ণাঙ্গ রায় এসেছে। আংশিক রায়ও বলা হচ্ছে, সেখানে বলা হচ্ছে যে কোটা রাখতে হবে, তবে সরকারের উপর নির্ভর করবে কোটার পরিমাণ কেমন হবে। সরকার ইচ্ছা করলে কমাতেও পারে, বাড়াতেও পারে। এই প্রেক্ষাপটে আন্দোলনরত শিক্ষার্থীরা এখন কি বলছেন? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। আন্দোলনকারী যারা শিক্ষার্থী রয়েছে তাদের সাথে আমার এই বিষয়টি নিয়ে কথা হয়েছে। তারা যেটি বলছেন, তাদের আনুষ্ঠানিক বক্তব্য তারা রাত 8:30টার সময় দিবেন। এর আগে আমরা দেখি যে বিকেল 3:30টা থেকে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হতে থাকেন। পরে 4টার দিকে তারা বিক্ষোভ মিছিল শুরু করেন কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে। মিছিলটি হলে হলে বিভিন্ন হলের সামনে দিয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে টিএসসি হয়ে এরপরে শাহবাগ মোড়ে আসে এবং শাহবাগ মোড়ে মিছিলটি যখন আসে তখন আমরা দেখি যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশ অবস্থান নিয়েছিল। তখন শিক্ষার্থীরা পুলিশের ব্যারিকেড ভেঙে তারা ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত চলে যায়। এরপরে যারা আন্দোলনের নেতৃত্বে রয়েছে তারা বলছে, তারা তখন ঘোষণা দেয় যে আজকে তাদের কর্মসূচি শুধুমাত্র শাহবাগ মোড়ে থাকবে, এর বাইরে কর্মসূচি যাবে না। পরবর্তীতে শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে অবস্থান নেয়। তো শিক্ষার্থীরা যেটি বলছেন, কোর্টের প্রতি তাদের সর্বাত্মক সম্মান রয়েছে। কোর্ট যে রায় দিয়েছে সেটিকে তারা সাধুবাদ জানিয়েছেন, কিন্তু তাদের দাবি নির্বাহী বিভাগের কাছে, নির্বাহী বিভাগ যেন কোটার যৌক্তিক সংস্কার করে দ্রুততম সময়ের মধ্যে একটি ঘোষণা দেয়। সেই সঙ্গে একটি বিশেষজ্ঞ কমিটি দিয়ে কোন কোটা কত % থাকতে পারে, যদিও শিক্ষার্থীরা জানাচ্ছে 3টি কোটার কথা। একটি হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জন্য, আরেকটি হচ্ছে প্রতিবন্ধীদের জন্য, আর মুক্তিযোদ্ধা কোটা শুধুমাত্র সন্তানদের জন্য থাকতে পারে। তবে সব মিলিয়ে সেই কোটা 5 ভাগের বেশি হতে পারবে না বলে আন্দোলনকারী শিক্ষার্থীরা জানাচ্ছে এবং সেই দাবিতেই তারা গত 7 দিন ধরে আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। আর আজকে যে কর্মসূচি ছিল সেটি তারা গতকাল রাতেই ঘোষণা দিয়েছে এবং শিক্ষার্থীরা শুনতে পাচ্ছি, দুঃখিত, শুনতে পাচ্ছি, বলুন নূরে আলম, শুনতে পাচ্ছি। গতকাল রাতেই তারা ঘোষণা দিয়েছিল। দুঃখিত, আমাকে কি শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছি নূরে আলম, শুনতে পাচ্ছি, বলুন। নূরে আলম, আপনি একটু অপেক্ষা করুন, আমি আমাদের আরেকজন সহকর্মী আছেন চট্টগ্রামে, তার কাছে একটু শুনে আসি। আহসান লিটন আছেন চট্টগ্রামে, তার কাছে শুনে এসে আমি আপনার কাছে আবারও আসবো, আপনি আমার সাথেই থাকবেন। আহসান লিটন, আপনার কাছে জানতে চাচ্ছি চট্টগ্রামের কি অবস্থা আজকে। আমি বলছিলাম যে ঢাকাতে আন্দোলন হচ্ছে এবং আদালতের আংশিক রায়ের কথা বলছিলাম। এই বিষয়ে চট্টগ্রামের যারা আন্দোলন করছেন শিক্ষার্থীরা, তাদের কোনো মতামত আছে কিনা, তারা কি বলছেন? না, আপনি জানেন যে আজকে বিকেল 3টার দিকে চট্টগ্রামের যে পুরো রেল স্টেশন আছে সেখানে আসলে শিক্ষার্থীরা যারা কোটা বিরোধী ছিলেন তারা আসলে অবস্থান নিয়েছিলেন এবং তারপরে তাদের আজকে আসলে লক্ষ্য ছিল তারা টাইগার পাস মোড় এলাকায় বসবেন। আপনি জানেন যে চট্টগ্রাম শহর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মোড়, নগরের টাইগার পাস মোড়। সেই মোড়ে আসার কথা ছিল, কিন্তু তাদেরকে রেলওয়ে পলো গ্রাউন্ড মাঠে আসার পাশ দিয়ে আসার পরে তাদেরকে আসলে পুলিশ
আটকে ফেলে, দুদিক থেকে তাদেরকে আসলে অনেকটা ঘিরে ফেলে। এরপর পুলিশের সঙ্গে তাদের অনেকক্ষণ বাকবিতণ্ডা হওয়ার এক পর্যায়ে পুলিশ আসলে তাদেরকে লাঠিচার্জ করে, এবং লাঠিচার্জ করার পরে যে আন্দোলনরত শিক্ষার্থীরা সেখান থেকে বেরিয়ে এসে তারা আবার চট্টগ্রামের টাইগার পাস অভিমুখে হাঁটতে থাকে। পরবর্তীতে পুলিশ তাদেরকে একেবারে ধাওয়া করে চট্টগ্রামের যে 2 নম্বর গেটের এলাকা আছে, অর্থাৎ আমরা এই মুহূর্তে যে জায়গাটাতে আছে এখানে তাদেরকে নিয়ে আসে, এবং এখানে আসার পর আমরা দেখলাম যে পুলিশ আবার অজ্ঞাত কারণে সেই শিক্ষার্থীদের উপর আবার কিছুক্ষণ লাঠিচার্জ করে, এবং লাঠিচার্জ করার পর তারা বাইজিদের দিকে চলে যায়। পরে কিছুক্ষণ পর আবার দেখলাম তো আমরা একেবারে সদল বলে তারা এই মোড়ে আসেন, এবং কিছুক্ষণ আগ পর্যন্ত অর্থাৎ মিনিট 10 আগ পর্যন্ত এই যে মোড় এটি আসলে উত্তাল ছিল, এখানে কোনো গাড়ি ঘোড়া ছিল না, লোকারণ্য ছিল। আমরা দেখেছি আজকে বৃহস্পতিবারে যে সমস্ত মানুষজন তাদের অফিস আদালত থেকে তাদের গন্তব্যে ফিরছিলেন, তাদের আসলে চরম যে ভোগান্তি সেটি একেবারে তুঙ্গে ছিল। আমরা এখন থেকে মিনিট 5 আগে আমরা দেখেছি শিক্ষার্থীরা এখান থেকে উঠে গেছে, পুলিশ তাদেরকে নানাভাবে তাদেরকে বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু তারা যেটি বলছেন সেটি হচ্ছে মুক্তিযোদ্ধাদের প্রতি তাদের কোনো অসম্মান নেই, তারা মুক্তিযোদ্ধাকে সর্বোচ্চ সম্মান করে, কিন্তু যে কোটা রয়েছে সেই কোটাকে তারা আসলে পুরোপুরি মানতে চান না। তারা বলছেন যে সেই কোটাটিকে সংস্কার করা হোক, তাহলে যে মেধাবী শিক্ষার্থী রয়েছে তারা সেখানে চাকরিতে স্থান পাবেন। আমরা দেখেছি কিছুক্ষণ আগে তারা এই স্থানটি ছেড়ে দিয়েছেন, এবং স্থানটি ছেড়ে দেওয়ার পর আমরা দেখছি আসলে দীর্ঘক্ষণ ধরে অর্থাৎ 3 ঘন্টার মতো যে গাড়ি আটকে ছিল সেগুলো এখন যাচ্ছে। শিক্ষার্থীরা আমরা যেটুকু জেনেছি সেটি হচ্ছে চট্টগ্রামের যে 1600 রেলওয়ে স্টেশন রয়েছে সেখানে তারা অবস্থান নেবেন, এবং সেখানে আজকের দিনে যে কর্মসূচি রয়েছে সেটি তারা শেষ করে হয়তো আগামীকালকে কিংবা পরবর্তীতে কি সিদ্ধান্ত দেয় সেটি তারা জানবেন। আমরা অপেক্ষায় আছি যে তাদের। ধন্যবাদ আপনাকে। আমি আরেকবার যেতে চাই সহকর্মী নূরে আলমের কাছে, যিনি আছেন শাহবাগে। নূরে আলম, আপনার কাছে জানতে চাচ্ছিলাম, আপনি বলছেন যে 8:30 নাগাদ নতুন কর্মসূচি ঘোষণা করবে শিক্ষার্থীরা। নিশ্চয়ই আমরা ততক্ষণ মতো অপেক্ষা করব। যে বিষয়টা জানতে চাচ্ছি, আজকে আদালতের যে সিদ্ধান্তটা একটু আগে আমরা জানতে পারলাম রায়টির প্রকাশ করার মাধ্যমে, এর ফলে কি শিক্ষার্থীদের সাথে তাদের যে দাবি সেটা অনেকটাই মিলে যায় কিনা? এই অর্থে যে আপনিও বলছেন যে শিক্ষার্থীরা যারা আন্দোলন তারা বলছেন যে কোটা থাকতে পারে, সেটা খুব যৌক্তিক হারে হতে হবে, এবং সব কোটা মিলিয়ে 5% বেশি হবে না, তাই তো বলছেন তারা? হ্যাঁ, শিক্ষার্থীরা শুরু থেকেই বলছেন যে তাদের যে আন্দোলন, তাদের যে দাবি সেটি আদালতের কাছে নয়, সেটি নির্বাহী বিভাগের কাছে, কারণ কোটা সংস্কারটি নির্বাহী বিভাগই করতে পারে। তারা বলছেন যে কোটার যে যৌক্তিক সংস্কার সেটি আসলে দ্রুততম সময়ের মধ্যে করতে হবে, আর আজকে আদালতও সেটি বলে দিল। তাহলে কিছুটা ক্ষেত্রে শিক্ষার্থীদের বক্তব্যের সাথে কিছুটা মিল এখানে রয়েছে। তো শিক্ষার্থীরা যেটি বলছেন যে তাদের যেটি মূল দাবি সেটি হচ্ছে যে এখন যে কোটাগুলো প্রয়োজন সেই কোটাগুলো রেখে বাকি কোটাগুলো অযৌক্তিকভাবে সেগুলো বাতিল হয়ে যাওয়া অনেক আগেই প্রয়োজন ছিল। এর আগে 2018 সালেও শিক্ষার্থীরা আন্দোলন করেছিল, তখনও কিন্তু তারা কোটা সংস্কারের আন্দোলন করে, কিন্তু তখন কোটা বাতিল করে দেয়া হয়। এরপরে আবার এই গত 5 জুন হাইকোর্ট সরকারের সেই 18 সালের যে পরিপত্র ছিল সেই পরিপত্রটি বাতিল করার পরে শিক্ষার্থীরা তখন আন্দোলনে নামে, এবং তারা শুরু থেকেই বলছিল যে হাইকোর্টের প্রতি তাদের যথেষ্ট সম্মান রয়েছে, কিন্তু এই নির্বাহী বিভাগ চাইলে তারা এই কোটার যৌক্তিক একটি সমাধান করতে পারে, আর সেই দাবিতেই তারা আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছে। গত 7 দিন ধরে শাহবাগ মোড় তারা অবরুদ্ধ করে রাখছে। আজকে 3 ঘন্টার বেশি সময় হয়ে গিয়েছে। গতকাল 8 ঘন্টা সময় ধরে তারা শাহবাগ মোড় অবরুদ্ধ করে রেখেছিল। শুধু শাহবাগ মোড় নয়, সারা বাংলাদেশের যেসব সরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে সেই বিশ্ববিদ্যালয়গুলোর সামনের যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলো তারা অবরুদ্ধ করে, সেই সঙ্গে মহাসড়ক অবরুদ্ধ করে। বলা চলে যে গত 7 দিন ধরে দেশে এক ধরনের অচল অবস্থা বিরাজ করছে। তানভীর খন্দকার, আপনার কাছে যেতে চাই, কুমিল্লার অবস্থা জানতে চাই। আমরা দেখছিলাম সংবাদে আজকে প্রথম কুমিল্লা থেকেই কোটা বিরোধী যে ছাত্ররা আন্দোলন শুরু করার খবর আমরা পাই, এবং সেখানে পুলিশের সাথে এক ধরনের পুলিশ ব্যারিকেড দিয়েছে এবং বাধা দিয়েছে ছাত্রদেরকে বা আন্দোলনকারীদেরকে। সেখানকার সর্বশেষ অবস্থা জানতে চাই।
বিকালবেলা যখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে পুলিশ বাধা দেয় তখনই কিন্তু পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। শিক্ষার্থীদেরকে ছত্রভঙ্গ করার জন্য পুলিশ লাঠিচার্জ করে, আমরা দেখেছি যে টিয়ার শেলও নিক্ষেপ করেছে। সে সময় আমরা শুনেছিলাম যে তাৎক্ষণিকভাবে শুনেছিলাম যে 8-10 জন শিক্ষার্থী আহত হয়েছে, যদিও শিক্ষার্থীরা দাবি করছে যে এর চেয়ে বেশি শিক্ষার্থী আহত হয়েছে। কিন্তু পরবর্তীতে এই ধাওয়া পাল্টা ধাওয়ার পরও কিন্তু পুলিশি বাধা উপেক্ষা করে শিক্ষার্থীরা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি এলাকায় অবস্থান নিয়ে অবরোধ চালিয়ে আসছে সেই বিকাল 4:30 থেকে। তো এখনো পর্যন্ত কিন্তু সেখানে যে অবরোধ সেটি কিন্তু চলমান আছে। শিক্ষার্থীরা মাঝপথে দাঁড়িয়ে কিন্তু তারা কোটা সংস্কারের যে আন্দোলন করে আসছে সেই আন্দোলনের স্লোগান দিয়ে কিন্তু মহাসড়ক অবরোধ করছে। আর শিক্ষার্থীরা যেটি বলছে যে তাদের দাবি যদি মেনে নেওয়া হয় তাহলে তাদের এই মহাসড়ক অবরোধ করার কোনো প্রশ্নই আসে না। তারা তাদের কর্মসূচি, ঢাকা থেকে যেটি কর্মসূচি দেওয়া হবে সেই কর্মসূচি অনুযায়ী তারা কিন্তু এই কুমিল্লাতে কর্মসূচি পালন করবে। আর একটি বিষয়ে তারা আরো যেটি বলছে যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় আসলে তারা প্রশাসনের কাছে জানতে চেয়েছে যে এই ধরনের ঘটনা কেন ঘটল, কারণ বিগত কয়েকদিন যে আন্দোলন হয়েছে সেখানে কিন্তু পুলিশ বাধা দেয়নি। তবে আজকে যেটি পুলিশ শিক্ষার্থীদেরকে শান্ত করার জন্য বলছিল যে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, এই মহাসড়কটিকে আসলে যেন যানজট তৈরি না হয় বা চলাচলে বিঘ্ন তৈরি না হয়, তারা আসলে সেটি অবরোধ করতে দিতে চায় না। তারপরেও তারা শিক্ষার্থীদের সাথে কথা বলেছিল। তো শিক্ষার্থীরা বলছে যে যেহেতু কোটা সংস্কারের আন্দোলন সারা দেশেই হচ্ছে, তারা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে আন্দোলন করে আসছিল, তারা মহাসড়কে উঠতে চায় এবং সেই কারণেই কিন্তু পুলিশ তাদেরকে বাধা দেয়। তো এখনো পর্যন্ত আন্দোলন চলছে, কতটা নাগাদ আন্দোলন চলবে সেই বিষয়ে কিন্তু এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। শিক্ষার্থীরা যেটি জানিয়েছে যে ঢাকা থেকে যে কেন্দ্রীয় কর্মসূচি হয় সে অনুযায়ী কিন্তু তারা বিগত দিনগুলোতে কর্মসূচি পালন করে আসছে। ধন্যবাদ। আমরা ঢাকায় যাব, যেখানে আছেন সহকর্মী নুরে আলম, তার কাছে সর্বশেষ সংবাদ নেব। তার আগে আমি আরেকবার যেতে চাই চট্টগ্রামে আহসান লিটনের কাছে। আহসান লিটন, আপনার কাছে জানতে চাচ্ছিলাম আজকে সারাদিনে চট্টগ্রামে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলো কিনা এই কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে? দেখুন, আজকে 4টার পরে চট্টগ্রামের যে টাইগারবাস এলাকা সেখানে আসলে যারা আন্দোলন করছিলেন তাদেরকে পুলিশ অনেকভাবে বুঝিয়েছে তারা যাতে মূল সড়ক থেকে সরে যায়। সেটি না হওয়ার ফলে তারা আসলে শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ করতে বাধ্য হন এবং এরপরে তারা যখন ব্যারিকেড ভেঙে যখন তারা সামনে পুলিশের সামনে চলে আসে এবং তখন পুলিশ তাদেরকে ধাওয়া দিয়ে এই 2 নম্বর গেট নিয়ে আসে এবং এখানে আরেক পর্যায়ে ছোট একটি লাঠিচার্জ ছাড়া আসলে বড় কোনো রকমের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে যেটি ছিল সেটি হচ্ছে, আপনি জানেন যে আজকে বৃহস্পতিবার মানুষ আসলে অফিস আদালত করে তারা আসলে তাদের গন্তব্যে ফিরছিলেন, কিন্তু আমরা দেখেছি নারী পুরুষ থেকে শুরু করে অসংখ্য মানুষ তারা আসলে ঘন্টার পর ঘন্টা রাস্তায় দাঁড়িয়েছিলেন। অসংখ্য গাড়ি রাস্তার চতুর্পাশে দাঁড়িয়েছিল এবং সেটি অন্তত 3 থেকে 4 ঘন্টার ঠাঁই দাঁড়িয়েছিল এবং আমরা তখন দেখেছি অনেক নারী পুরুষ তাদের ছোট ছোট বাচ্চা নিয়ে তারা আসলে হেঁটে মাইলকে মাইল হেঁটে তারা গন্তব্যে গেছেন। এই বিষয়টি ছাড়া পুলিশের পক্ষ থেকে কিংবা শিক্ষার্থীদের পক্ষ থেকে খুব বেশি বাড়াবাড়ি হয়েছে, অর্থাৎ আমরা যেটা বলি যে সংঘর্ষ উত্তপ্ত পরিস্থিতি সেরকম ছিল না। মোটামুটি পাল্টা দেওয়ার মধ্যে পুরো বিষয়টি। আপনাকে ধন্যবাদ। এবার যেতে চাই ঢাকায়, যেখানে আছেন সহকর্মী নুরে আলম। নুরে আলম, আপনার কাছে জানতে চাইবো সর্বশেষ অবস্থা কি, কারণ আপনি শুনছিলেন চট্টগ্রাম থেকে এবং কুমিল্লা থেকে সহকর্মীরা বলছেন যে সেখানকার আন্দোলনকারীরা বলছেন ঢাকা থেকে যে সিদ্ধান্ত হবে সেই অনুযায়ী তাদের পরবর্তীতে কার্যকলাপ তারা ঠিক করবেন। এটা নিশ্চয়ই আপনার কাছে জানতে চাইবো। আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাইবো যে একই সাথে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতেও কিন্তু চলছে শিক্ষক এবং কর্মচারীদের ধর্মঘট চলছে, যে সেখানেও একেবারে পড়াশোনা নেই। সেটাও তো একটা বড় সংকট তৈরি করেছে শিক্ষার ক্ষেত্রে, যদি শুধুমাত্র যে শিক্ষার্থীদের আন্দোলন নয়, সেখানে কোনো রকম আভাস আছে কিনা, সরকার পক্ষ আন্দোলনকারী শিক্ষকদের সাথে বসতে চায় কিনা বা বসার আলোচনার কোনো প্রস্তাব এসছে কিনা? আমি যদি সবশেষ শাহবাগের অবস্থা একটু দেখাই তাহলে বোঝা যাবে যে প্রায় 3.5 ঘন্টা ধরে এই শাহবাগ মোড় অবরুদ্ধ করে রেখেছে শিক্ষার্থীরা। তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে 8:30টার দিকে একটি সংবাদ সম্মেলন করে তারা তাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে। তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত নির্বাহী বিভাগের কাছ থেকে সুস্পষ্ট ঘোষণা না আসবে কোটা সংস্কারের, ততক্ষণ পর্যন্ত তারা তাদের আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবেন। বলা চলে যে একদিকে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন, অন্যদিকে শিক্ষকদের সর্বজনীন পেনশন নীতি প্রত্যয় স্কিম প্রত্যাহারের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন, দুটি আন্দোলনের কারণে দেশের সব সরকারি বিশ্ববিদ্যালয়ে অচল অবস্থা বিরাজ করছে। শিক্ষকদের আন্দোলন নিয়ে যদি বলি, তারা আজকে 11তম দিন
তারা কর্মবিরতি পালন করছেন, কিন্তু এখন পর্যন্ত আমরা দেখিনি যে কোনো আনুষ্ঠানিক আলোচনা নীতি নির্ধারণী পর্যায়ের সাথে তাদের হয়েছে। সেটির আভাস আমরা পেয়েছিলাম, তথ্য আমরা পেয়েছিলাম গত সপ্তাহে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাথে একটি বৈঠক হওয়ার কথা ছিল, কিন্তু সেই বৈঠকটি পদ্মা সেতু সংক্রান্ত সভার কারণে অনুষ্ঠিত হয়নি। এর ফলে শিক্ষকরা প্রতিদিনই দুপুর 12টা থেকে 1:30 পর্যন্ত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অবস্থান ধর্মঘট পালন করছেন। এখন পর্যন্ত ওই সংকটের কোনো সমাধানের আভাস আমরা পাইনি। সেই সঙ্গে শিক্ষার্থীদের যে কর্মসূচি চলছে সেটি শিক্ষার্থীরা বলছেন যে কোটার সংস্কার যৌক্তিকভাবে 5 ভাগ করা হোক, এবং সেটি নিয়ে যদি এখন সরকারের নীতি নির্ধারণী পর্যায় থেকে কোনো ঘোষণা দেওয়া হয় তাহলে তারা রাজপথ থেকে চলে যাবেন। অনেক ধন্যবাদ নূরে আলম, অসংখ্য ধন্যবাদ। আমাকে ধন্যবাদ জানাতে হচ্ছে আহসান রিটন, ধন্যবাদ জানাতে হচ্ছে তানভীর খন্দকার। আপনারা ভালো থাকবেন, বিদায় নিচ্ছি।